2 বছরের সম্পর্ক। 2 বছরের সম্পর্ক দেখছো নাকি? আমরা বিয়ের আগে হওয়ার কথা আছে। আসলে ভাড়াটিয়া হিসেবে ফার্স্ট বাড়ির মালিক ও ভাড়াটিয়ার 2 বছরের পরকীয়ার পর হাতে নাতে ধরা পড়ল এলাকাবাসীর কাছে। এলাকাবাসী একসাথে ধরছে। আপনাদের বিয়ে শাদী পড়ায় দিলে আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। আপনি রাজি তো ওনারে বিয়ে করতে? ঘটনা সূত্রে জানা যায় এই মহিলা মিজানের বাড়িতে ভাড়া থাকতো। সেই সূত্র ধরে ভাড়া থাকা অবস্থায় তাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়। পাশাপাশি জায়গায় থাকার কারণে প্রায় দুজনে একসাথে রাত কাটাতো। একবার ধরা পড়লে মহিলাটি এই বাসা ছেড়ে চলে যায়, কিন্তু তাদের সম্পর্ক থেমে থাকে না। আসলে ভাড়াটিয়া হিসেবে ফার্স্ট, তারপরে চলে গেছে। চলে যাওয়ার পরে এই আবার এখন আমার সাথে দেখা হয়েছে। 2 বছর সম্পর্ক ঠিকই আছে। 2 বছর আগে আসলে ভাড়াটিয়া হিসেবে আসলে প্রায় জুলেখা আক্তার নামের এই মহিলাটি লম্পট মিজানের বাড়িতে বিভিন্ন সময় আসতো। তেমনি এবার মিজানের মায়ের খেজমত করার কথা বলে জুলেখা আক্তারকে মিজানের বাড়িতে নিয়ে আসে। এরপর গভীর রাতে হাতে নাতে ধরা পড়ে এলাকাবাসীর কাছে। আমার মা আছে জীবিত, আমার মা বাড়িতে আছে, তার সেবা যত্ন করলে আমি আমার বাড়িতে আসে কথা বলবে, কথা বলার জন্য। তো কথা বলার মাঝখানে এসে যে এরকম অ্যাটাক করবো, এলাকার লোকজন যে ওই নাটক ফাটক করবো না, ওই যে চক্রান্ত করে আসে কিনা তা তো করতে পারি না। ধরা পড়ার পর মিজানকে জিজ্ঞেস করা হলে বিয়ে করবা? মিজান বলে, আমি ভবিষ্যৎ জীবন যদি সুন্দর করে তুলতে পারি এবং আমার মায়ের যদি খেদমত করতে পারে তাহলে করব। অন্যদিকে জুলেখাকে জিজ্ঞেস করলে বিয়ের কথা সে এক কথায় রাজি হয় যে সে বিয়ে করবে, কিন্তু মিজান বিভিন্ন বাহানায় বিয়ে করতে রাজি হচ্ছে না। বলে, আমি তার সাথে এতদিন সম্পর্কে ছিলাম না। মেয়ের সাথে কথা বলতে হবে, মেয়ের সাথে কথা বলতে পারলাম না যে আসলে তার সাথে বিয়ে করে আমি দীর্ঘায়ু করতে পারবো কিনা, আবার বোঝার ব্যাপার আছে না। আমি সামনে দিয়ে আগাইতে পারবো কিনা, না এই বিয়াটা একদিনের বিয়া তা তো বুঝতেছি না। তুমি 2 বছর ধরে সম্পর্ক রাখছো কেমন? 2 বছর সম্পর্ক দেখছো নাকি? আছে 2 বছরের আগে তোমার সাথে ধরা হয়েছে। কই দিয়ে আছে? 2 বছর আগে তার চিনি, 2 বছর আগে তার চিনি, বসে উঠছি না। এর আগে ধরা হয়েছে ওনার সাথে। পরে এলাকাবাসী বলে কয়েকবার এই বাসায় মিজান ও জুলেখা ধরা পড়েছে। মিজান বলে, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। পরে এলাকার লোকজনের সাথে তর্কে জড়ান মিজান যে আমার ঘরে একটা লোক আসতেই পারে, তাহলে কি তার সাথে আমার সম্পর্ক? এমন বিভিন্ন কথার যুক্তি দিতে থাকে মিজান। না, ধরা তো খাওয়ানো কিছু নাই। আবার ঘরে একটা লোক আসছে, আসলে কিন্তু কত লোক আসে মাইয়া তা আইছে, আইলে তো কত লোক আসে যায়। কাহিনী কম কম আমি হয় অপরদিকে ওই নারী জুলেখা জানায় তার সাথে 2 বছরের সম্পর্ক মিজানের। প্রায় রাত একসাথে থাকতেন তারা। বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছেন মিজান। অনেক আগেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি ছেলের সন্তান নিয়ে একটু ঝামেলায় থাকায় বিয়ে করতে নিষেধ করেছি। আমরা বিয়ের আগে হওয়ার কথা আছে। আমি কই যে সমস্যা আছে, এখন তো হওয়ার তো না। মিজান ভাই নিয়ে আসছে, ফোনে করে ফোন করছিল। আমার কাছে ফোন নাই, অন্য কোন নাম্বার দিয়ে ফোন দিছিল। অন্যজনের নাম্বারে ফোন দিয়ে কি বলছে আপনারে? সে বলেছে আমার মা আসবে বাড়িতে, তুমি যদি আসো তাহলে আমার মায়ের একটু দেখাশোনা করতে পারবা, তাই সে আমাকে নিয়ে এসেছে। আজকে এসে এই কারণে উনি কইতেছে যে তোমার যদি কথা আম্মা বাইতে গো, এখন তো আমার বাইতে তো লোকের দরকার। যদি লোকের দরকার না, আমার বাইতে যদি লোক না থাকে তাহলে আমার আইনের কারণে আমি তোর বিপদে পড়ে যাই। তো আমি কইছি আপনার আম্মা তাহলে বাড়িতে আসো, আসার পর নিলে আমি যাই। তুমি তো আইও তাহলে আম্মা আইবো। ঠিক আছে। জুলেখাকে জিজ্ঞেস করলে, আপনাকে কেউ কি জোর করে বিয়ে করাতে চাচ্ছে? বলে, না, আমি নিজ ইচ্ছায় বিয়ে করব। এখন ধরেন আপনার এলাকার কেউ তো আপনারা জোর করে রাজি করাইতেছেন, আপনি নিজের ইচ্ছায় তো রাজি হয়েছেন নাকি? হ্যাঁ, ঠিক আছে। আর কেউ জোর করছে আপনারে? আপনার তো কেউ জোরে রাজি করাইতেছে না।